আল্লাহর হাবিব বলেন, খাদিজা তুমি কেন কাঁদো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা চিন্তা ভাবনা কইরা দেখলাম, আমি যদি দুনিয়ার ভিতরে কোনো বিপদে পড়া যাই, আমার বিপদ থেকে উদ্ধার করার জন্য আপনি দৌড়ে আসেন, আমার মেয়ে ফাতেমা দৌড়ে আসে, আত্মীয় স্বজন সহ অন্যান্য সবাই এসে আমার বিপদ থেকে উদ্ধার করে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চিন্তা ভাবনা কইরা দেখলাম, আমি খাদিজা যদি কবরের ভিতরে কোনো বিপদে পড়া যায়, ওই কবরে তো আমার কেউ নাই, ওই কবরের বিপদ থেকে আমাকে কেউ উদ্ধার করবে। এই সিটে আমি খাদিজা কাঁদবে। আল্লাহ রাসূল বলেন, খাদিজা কান্না থামা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার শর্ত মানা লাগবে। খাদিজা কি শর্ত বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আপনার আগে দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে রওনা করি, আপনার জামা মোবারক দিয়ে আমার কাপড়ের কাপড় পরানো লাগবে, কারণ আপনার জামা মোবারক যদি আমার শরীরের সঙ্গে লাইগা থাকে, কবরের মাটি আমাকে চাপ দিতে সাহায্য করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরের প্রশ্নের উত্তর, আমার কবরের প্রশ্নের উত্তর আপনার দিয়ে দেওয়া লাগবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার থেকে বিদায় নিয়ে যখন দাফন কাফন করলেন, সবাই যার যার কাজে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে অপেক্ষা করে, সময়ের পর সময় যায়, কবরে কোনো প্রশ্ন নাই, কোনো উত্তর নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাবিব গো, আপনি এখানে কেন অপেক্ষা করেন? রব্বুল আলামিন আমার খাদিজার কবরের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব গো, লাগবে না, লাগবে না, আমার খাদিজার কবরের প্রশ্নের উত্তর আমি স্বয়ং রব্বুল আলামিন নিজে দিয়ে দিলাম। এই জন্য আমার ভাইদেরকে বলবো, আমার পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান, তোমার আমার চিন্তাও নাই, এর জন্য চেষ্টাও নাই। এ আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, কবরের হালাত অবস্থান কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতেরা, এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না। কোন কোন আল্লাহর বান্দা বান্দির কবর একটা বেহেশতের বাগান হয়ে যাবে। মালিক, আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে না। রাসূল বলেন, ও আমার উম্মতেরা, কোন কোন নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন এসে ধরে যাবে। ওই নাফরমান থেকে কিয়ামত পর্যন্ত জাহান্নামের আগুন উঠাইয়া উঠাইয়া পড়তে থাকবে। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা, কোন কোন নাফরমানের কবরের মধ্যে 99 তিননিনান লাউ নুফিকা ফিল আরদি মা আনবাতাত খাদরা। আল্লাহ রাসূল বলেন, কোন কোন নাফরমানের কবরের মধ্যে একটা না, দুইটা না, 99টা বিষাক্ত সাপ হয়ে যাবে। সবাইকে মাফ করে দিন। নাফরমানকে ঠোকরাইতে থাকবে। ওই সাপ কেমন বিষাক্ত হবে আল্লাহ! দুনিয়ার দিকে মুখ করে ফুটছে তো, দুনিয়ার ভিতরে কোনো গাছতলা তরুলতা মাথা জাগাতে পারছো না। এই যে আমার ভাইদেরকে বলবো, দুনিয়াদার পাগল আমার বাবারা, দুনিয়ার কাজে একবারে যদি কেউ ফেল করো,
আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। খুদা না খাস্তা, খুদা না খাস্তা, একবার যদি কেউ কবরে যাইয়া ফেল কইরা ঠইয়া বস, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপনি কইরা জিতবার কিন্তু আর আশা নাই। আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, কবর প্রতিদিন তোমাকে আমাকে ডাক দেয়, অর্থাৎ তোমাদেরকে ডাক দেয়। এই আব্দুল করিম ও রহিমা খাতুন, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল জুর। ও আব্দুল করিম, আমি একাকির ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকামাকড়ের ঘর। বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান কার কখন কোন সময় কীভাবে ডাক আসে তোমারও জানা নাই, আমারও কিন্তু জানা নাই। এই দিন আমার বাজানদেরকে বলবো, দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপর অন্ধকার কবরে যাইয়া শো। কবরে যে পরিচয় দাও, আমি চরমুনার মুরিদ, অমুক দলের লোক, এই পরিচয় কিন্তু কবরে চলবে না। কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবে, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেদিকে যা। হ্যাঁ, অর্থাৎ তোমার নেতা নেত্রীর যেখানে জায়গা, আল্লাহ বলতেছে তোরও সেখানে জায়গা। আমি বলছি না, আল্লাহ বলছে। তাহলে এখন সেই শিক্ষা এখন বাদ দিয়ে এখন হইছে বান্ধবের রাত। কথা ঠিক না বেঠি? আমার বাজানদেরকে বলবো, যেই কথা বলতে চাইছিলাম, কি বলতে চাইছিলাম, যে ওই কোন জায়গা থেকে কোন জায়গায় গেলাম না জানি, হ্যাঁ, নেক আমল, নেক আমল, ঠিক কিনা? তাহলে সাহাবায়ে কেরামদের যেই আমল, যেই কাজ, ওইটা হইল নেক আমল। কথা ঠিক কিনা? একজন সাহাবীও যেই মহিলাদের সঙ্গে দেখা দেওয়া যায় নাই, দেখাতেছে এই হারাম মালের ভিতরে লিপ্ত হয়েছে। হ্যাঁ, সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গোলাম ছিল, আজাদ করে দিয়ে বলছে, গোলাম তুমি যদি খাদ্য নিয়ে আসতে পারো নিয়ে এসো। বিভিন্ন সময় খাদ্য নিয়ে আসে, জিজ্ঞাসা করেন কিভাবে কামাই করছো। যখন দেখতেন তিনি হালাল খাইতেন। একদিন পেটেও বড় ক্ষুধা, গোলাম খাদ্যও নিয়ে আসছে, জিজ্ঞাসা না করে খেয়ে গেছে। গোলাম বলতেছে, হুজুর আপনি তো না জিজ্ঞেস করে খানা খান না, আচ্ছা জিজ্ঞাসা না করে এই খাইলেন। বলে, বাবা তুমি তো সবসময় হালাল উপায় আনো, মনে করছে তুমি হালাল উপায় আনছো, তাহলে এখন বলো পেটেও বড় ক্ষুধা ছিল, কিভাবে কামাই করছো বলো। এই গোলাম বলতেছে, হুজুর আমি যখন কাফের ছিলাম, জাদুবিদ্যার মাধ্যমে একটা লোককে তকবীর করছিলাম, সেই লোকটার সঙ্গে দেখা, ওই জাদুবিদ্যার মাধ্যমে সেই লোকটা ভালো হয়ে গেছিল, ওই ভালো হয়ে সেই বিনিময়ে আমাকে খাদ্য দিছে, সেই খাদ্যই। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে, ইন্না লিল্লাহ, বাবা কি করছো? জাদুবিদ্যার মাধ্যমে তদবির কইরা কামাই সম্পূর্ণ হারাম, তুমি তো আমাকে হারাম খাওয়াইছো। এই কথা বললে তিনি গলার ভিতরে আঙ্গুল দেওয়া শুরু করছে। লোকেরা বলে, হুজুর আপনি না যাই না খাইছেন, আল্লাহ তো মাফ করিয়া দেবে। তখন তিনি বলেন, আমার সাথীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আমি আবু বকর যদি মারাও যাই, তারপর ওই খাদ্য আমার পেটের ভিতরে হজম হওয়ার আগে আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব।
তারপরে ওই খাদ্য আমার পেটের ভিতরে আমি হজম হইতে দেব না। লোকেরা বলে হুজুর পেট ভইরা পানি খান, পেট ভইরা পানি খেলে গলার ভিতরে আঙ্গুল দিলে বমি হবে, বমির সঙ্গে খাদ্য বের হয়ে আসবে। তিনি পেট ভইরা যখন পানি খাইয়া গলায় আঙ্গুল দিলেন, বমি হয়ে গেল, খাদ্য বের হয়ে আসলো। তিনি বলেন আলহামদুলিল্লাহ, আমার মালিক তুমি হারাম খাদ্য আমার ভিতর থেকে বের করে দিছো। তাহলে হালাল খাওয়া কি নেকামল? কান 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 হারাম খাওয়া নেকামল, হারাম খাওয়া নেকামল। হ্যাঁ কি আল্লাহর বান্দারা, সাহাবায়ে কেরামরা কি হুঁশ থাকতে জীবন থাকতে হারাম খাইছে? বর্তমানে একদল বের হইছে নামাজও পড়ে রোজাও রাখে, ওদিকে ঘুষ পায় ঘুষ খায়, ঘুষ পায় ঘুষ খায়, সুদ পায় সুদ খায়, কথা কয় না। ক্ষমতা সম্পন্ন দলের সঙ্গে জড়াইয়া ক্ষমতা পাইয়া টেন্ডারবাজি চাঁদাবাজি, বিভিন্ন জুলুমের মধ্যে সম্পদ ঘুষা। ঠিক হয়েছে না বেদি খেয়েছি? এটা কি নেকামল না বদামল? হ্যাঁ, সাহাবায়ে কেরামরা হুঁশ থাকতে জীবন থাকতে হারামের ভিতরে লিপ্ত হয়েছে, তাইলে হালাল খাওয়া নেকামল, কথা ঠিক না ভাই? ঠিক। আর ঘুষ সুদ এবং পরের মাল ঠকাইয়া ব্যবসার ভিতরে ধোকাবাজি কইরা সম্পদ বাড়ানো বদামল। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, সাহাবায়ে কেরামদের আমলের ভিতরে দেখবেন হুঁশ থাকতে তারা একটা কি সুন্নাত ছাড়ছে? কথা কান ছাড়ছে? এই বাদশাহ একদল সাহাবায়ে কেরামদের জামাতকে দাওয়াত করলো। ওই দেশের ভিতরে সবচেয়ে ঘৃণিত ছিল খাওয়ার পরে প্লেট পরিষ্কার কইরা খাওয়া, সুন্নাত না? হ্যাঁ, এখন ওই দেশের ভিতরে সবচেয়ে ঘৃণিত কাজও ওইটা। এখন বাদশার মেহমান, তারা যদি সবচেয়ে ঘৃণিত কাজটা করে, বাদশাহ সমাজে মুখ দেখাতে পারবে? হ্যাঁ, যে বাদশাহ মনে হয় একেবারে নিচু মনের মানুষ, হ্যাঁ, আর দাওয়াতও দেশে নিচু মনের মানুষ। কি বাদশাহ অনুরোধ করে সাহাবায়ে কেরামদেরকে, এই আল্লাহর বান্দারা, আমার দেশের ভিতরে নিয়ম হইল এইটা, খাওয়ার পরে প্লেট পরিষ্কার করিয়া না খাওয়া, প্লেট পরিষ্কার করিয়া খাওয়া আমার দেশের ভিতরে সবচেয়ে ঘৃণিত কাজ। আজকে আমার সম্মানের জন্যে আজকে এই কাজটা আপনারা কইরেন না, তাইলে আমি সমাজে বাদশাহ মুখ দেখাতে পারবো না। বর্তমান যুগ যদি হইতো কত ফতুয়া যে বের হইতো আল্লাহই ভালো জানে। কি আমরা বাদশার মেহমান হব, আজকে না একটু করে পরিষ্কার করে খাইলাম না, কি এরকম একটা বিভিন্ন ফতুয়া বেরিয়েছে না? কথা কয় না। এই সম্মান দাম, বাদশার মেহমান, বাদশার মেহমান, সম্মান দামের জন্য একটা শূন্য ছাড়িয়ে দিলে কি হয়? কি আর সাহাবায়ে কেরামরা সাফ সাফ জানাইয়া দেয়, এ বাদশাহ তুমি যাই না রাখো, আমাদের হুঁশ থাকতে জীবন থাকতে আল্লাহর রসুলের একটা সুন্নত আমরা ছাড়তে পারবো না। হ্যাঁ, এই ছিল সাহাবায়ে কেরামদের সুন্নাত ছাড়ছে। আর বর্তমানে এক সিনেমার বাজানরা সুন্নাতের মনে গুরুত্বই দেয় না, কথা ঠিক না ভাই? ঠিক। ভালো করে যাই না রাখো বাজান, সুন্নাতকে বাদ দিয়া কোনোদিন আল্লাহ পর্যন্ত পৌঁছা যায় না। কারণ আমার মালিক বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন, হে রাসূল আপনি জানায়া দেন, কেউ যদি আমাকে মুহাব্বত করতে চায় সে যেন আপনার অনুকরণ আপনাকে মুহাব্বত করে। কে বলছে? আর আল্লাহ রসুলের মুহাব্বতের পরিচয় কি? আল্লাহ রসুলের নাম শুনলে লাফাইয়ে দাঁড়াইয়ে যাও না?
এটা মহব্বতের পরিচয় না? আল্লাহ রসুলের নাম শুনলে খালি সুমা দেওয়া? হ্যাঁ, আল্লাহ রসুলের নাম শুনলে বুক থাপড়াথাপড়ি করা, ছুরি নিয়ে বুক ফুসানো, মহব্বতে গদগদ, এইটা মহব্বতের পরিচয়? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যেটা কি আমার সুন্নতের মহব্বত করলা গোয়াকে তারা আমি রসুলকেই মহব্বত করলাম। এই সুন্নতের মহব্বত ছাড়া আল্লাহর রসুলের মহব্বত পাওয়া যায়? আর আল্লাহ রসুলের মহব্বত না পাইলে আল্লাহরে পাওয়া যায়? তাহলে এখন আমার বাজানদেরকে বলবো, যদি সুন্নতের মহব্বত আপনি করতে পারেন, আল্লাহ রসুল বলেন কানা মাইয়া ফিল জান্নাহ, সে আমার সাথী হইয়া একসঙ্গে বেহেশতে ঢুকবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এই সরমনাইয়ালারা কি বলে, সাহাবায়ে কেরামদের আমলের সঙ্গে তাদের আমল মেলে কিনা? যদি মেলে তাইলে তাদের কথা অনুযায়ী আমল করব, আর যদি না মেলে সেই আমল করা যাবে না, সে যে হোক। জোরে বলার কথা ঠিক কিনা? কারণ আমার বেহেশতে যাইতে হলে কয়টা জিনিস লাগবে বলেন? কয়টা? হ্যাঁ, ইমান লাগবে, নেক আমল লাগবে। নেক আমল কোনটা বুঝলেন তো? বলেন, নবীদের আমল, সিদ্দিকিনদের আমল, শুহাদায়ে কেরামদের আমল, নেককার পরহেজগার কিয়ামত পর্যন্ত আল্লাহ ওয়ালাদের আমল। জোরে বলেন কথা ঠিক কিনা? এক শ্রেণী আমার বাজানরা কিন্তু তাহাকিক না কইরা, চিন্তা ভাবনা না কইরা, চেষ্টা বুঝা না বুঝা এই বাবাদের দরবারে দৌড়য়, ওদিকে বাবাদের দাড়ি নাই। যেই মহিলাদের সঙ্গে দেখা দেওয়া যায় নাই, তাদের সঙ্গে দেখা দেয়। এই বাবার দরবারে মহিলা পুরুষ আসা যাওয়া করে, একত্রে বেপরদা অবস্থায় আসা যাওয়া করে, ঠিক না? ঠিক আছে না? নাই? আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, ভালো করে বোঝা লাগবে কোনটা নেক আমল। কারণ কি, কবরে কিন্তু কোনো দলাদলি নাই। কেউ যদি কবরে পরিচয় দেন আমি চরমনাইয়ের মুরিদ, এই পরিচয় কিন্তু কবরে চলবে না। যদি বলি আমি অমুক দলের লোক, এই পরিচয় কিন্তু কবরে চলবে না। যদি চলতুই বারবার বারবার বলি বাজান, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তুনকিজি নাফসাকা মিনান নার, ও ফাতেমা রে, দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যাই আসো। ফাতেমা যদি কবরে পরিচয় দাও আমি আখিরি জামানার নবীর মেয়ে, আল্লাহ রসুল বলেন ফাতেমা রে, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। এই কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, পর্দার আলেম মা বোনেরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বাজান তার নিজের মেয়ের ব্যাপারে কবরে কোনো নাজাতের গ্যারান্টি দিতে না পারে, এমন কোন পীর আছে, এমন কোন দল আছে, এমন কোন দলের নেতা নেত্রী আছে যে তোমাকে আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করতে পারবে? জোরে বলেন, পারবে? যদি নাই পারে আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বুঝা শুই না তারপর কবরে রওনা করা লাগবে। কারণ বাজান আমার আব্বা রহমাতুল্লাহি আলাইহি বলতেন, সেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। ছাত্র যদি পড়াশোনা না করে পাশ করার আশা করতে পারে না, ঠিক আমার বাজানদেরকে বলবো, যেই মামলার তদবির নাই সেই মামলার কিন্তু খালাস নাই। বাজান আল্লাহু আকবার, আল্লাহর ওলিদের ইতিহাস পড়ে দেখেন, আল্লাহু আল্লাহ। আমার আব্বাজানের মুখে শুনছিলাম, আমার দাদাজানের কথা বলছিলেন। আমার দাদাজান রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের আগে আগে চকির উপরে বসে, পাশেই কবরস্থান,
তাকাইয়া তাকাইয়া ওলাফানের মতো আউল করিয়া চিল্লাইয়া কান্দে আর দুই চোখ দিয়া বাইয়া বাইয়া যাদের জীবনটা আমার মাওলার রাস্তায় কাটাইয়া দিল তবু মন বুঝে না কিভাবে অন্ধকার কবরে একা থাকবে, কিভাবে আমার মালিকের সামনে জবাব দেবে। আল্লাহর বান্দারা বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আমরা যাকে বড় পীর সাহেব হুজুর বলি, আজান তার ইতিহাস পড়লে দেখবা একদিন মাওলার ঘরের সঙ্গে জোরে জোরে মাথা ধরে টাকায় আর আমার মাওলার দিকে ফিরা ফিরা ডাক দিয়া দিয়া বলে, ওরে আমার মাওলা রে, তুমি যদি আমাকে মাপ নাই করো কিয়ামতের ময়দানে তুমি আমাকে অন্ধ কইরা উঠাইয়া, কারণ দুনিয়ার মানুষ আমাকে বড় বিশ্বাস বলছে, যদি শিকল জাহান্নামের হাতে পায় লাগে এক লজ্জা অন্যদিকে আযাব, আমি কেমনে সহ্য করব, তুমি আমাকে অন্ধ করে উঠাইও। আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, বাজার সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িয়া দেখো, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সময় কবর দেখলে এমনভাবে অজরে কান্না শুরু করতেন, কাঁদতে কাঁদতে দাঁড়ানো অবস্থায় ঠাস কইরা বইসা পড়ত। লোকেরা বলে, আমি কবর দেখলে এরকম কেন অস্থির হইয়া যায়? তিনি বলেন, ও আমার সাথীরা, আখিরাতের যেই কটা ঘাঁটি তার প্রথম নম্বর ঘাঁটি হইল কবর। এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে সামনের ঘাঁটিতেও ভালো ব্যবহারের আশা করা যায়। এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করলেন, তার ইতিহাস পড়লে দেখবা আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, কাঁদতে কাঁদতে গালের ভিতরে দাগ পইরা গেছিল। লোকেরা বলে, আমি ঔষধ লাগান দাগ ভালো হয়ে যাবে। তিনি বলে, আমার সাথীরা, কিয়ামতের ময়দানে আমার মালিক যখন জিজ্ঞাসা করবে, ওমর কি আমল তুমি আমার কাছে নিয়ে আসছো? এমন কোনো আমল নাই ত্রুটি মুক্ত যেই আমল আমি মালিকের সামনে দাঁড় করব। শুধু বললো, আমার দয়ার মাওলা, তোমার ভয়, জাহান্নামের ভয়, কাঁদতে কাঁদতে গালের ভিতরে দুইটা কালো দাগ পরাইয়ে নিয়ে আসছি, আর কোনো আমল আনতে পারি নাই। আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের জন্য যখন ওযু করতে যাইতেন চেহারা মোবারক লাল হইয়া যাইত, শরীরের ভিতরে থর থর করে কম্পন শুরু হইয়া যাইত। বলেন, আমির, আপনার চেহারা মোবারক ওযু করতে যান এরকম লাল হয় কেন? শরীরের ভিতরে এরকম কেন থর থর করে কম্পন শুরু হয়? তিনি বলেন, ও আমার সাথীরা, আমি আল্লাহর সামনে দাঁড় হইতে যাইতেছি, কোন জায়গা থেকে আমার কি বেয়াদবি হয় আমি তো জানি না, আমি কার সামনে দাঁড় হব ভয়তে হইয়া যাই। যেই মামলার তকবীর নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, ওই তদবিরের জায়গা কিন্তু দুনিয়া থাকা অবস্থায়, বাজান দুনিয়া থাকা অবস্থায় একবার যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, সঙ্গে সঙ্গে আমল নামায় নাকি জমা হবে। একবার যদি আমার মালিকের দিকে ফিরে ডাক দাও আল্লাহ, সঙ্গে সঙ্গে আমার মালিক তোমার আমার ডাকে সাড়া দিবে। কবরে যাইয়া শত শত বছর আমার মালিককে ডাকবা, একবার আর ডাকে আমার মালিক সাড়া দিবে না। আমার বাজানদেরকে বলবো, একদিন ভোরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বৈশা বৈশা কান্দে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বাজান, আম্মা কান্দে।
আল্লাহর হাবিব আয়েশা দেখে খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদেন। আল্লাহর হাবিব বলেন, খাদিজা তুমি কেন কাঁদো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা চিন্তা ভাবনা কইরা দেখলাম, আমি যদি দুনিয়ার ভিতরে কোনো বিপদে পড়া যাই, আমার বিপদ থেকে উদ্ধার করার জন্য আপনি দৌড়ে আসেন, আমার মেয়ে ফাতেমা দৌড়ে আসে, আত্মীয় স্বজন অন্যান্য সবাই এসে আমার বিপদ থেকে উদ্ধার করে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চিন্তা ভাবনা কইরা দেখলাম, আমি খাদিজা যদি কবরের ভিতরে কোনো বিপদে পড়া যায়, ওই কবরে তো আমার কেউ নাই, ওই কবরের বিপদ থেকে আমাকে কেউ উদ্ধার করবে। এই স্মৃতি আমি খাদিজা কাঁদে। আল্লাহ রাসূল বলেন, খাদিজা কান্না থামা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার শর্ত মানা লাগবে। খাদিজা কি শর্ত বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আপনার আগে দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে রওনা করি, আপনার জামা মোবারক দিয়ে আমার কাপড়ের কাপড় পরানো লাগবে। কারণ আপনার জামা মোবারক যদি আমার শরীরের সঙ্গে লাইগা থাকে, কবরের মাটি আমাকে চাপ দিতে সাহায্য করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরের প্রশ্নের উত্তর, আমার কবরের প্রশ্নের উত্তর আপনার দিয়ে দেওয়া লাগবে। খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার থেকে বিদায় নিয়ে যখন দাফন কাফন করলেন, সবাই যার যার কাজে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে অপেক্ষা করে, সময়ের পর সময় যায়, কবরে কোনো প্রশ্ন নাই, কোনো উত্তর নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাবিব গো, আপনি এখানে কেন অপেক্ষা করেন? রব্বুল আলামিন আমার খাদিজার কবরের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব গো, লাগবে না, লাগবে না, আমার খাদিজার কবরের প্রশ্নের উত্তর আমি স্বয়ং রব্বুল আলামিন নিজে দিয়ে দিলাম। আমার ভাইদেরকে বলবো, আমার পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান, তোমার আমার চিন্তাও নাই, এর জন্য চেষ্টাও নাই। এ আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, কবরের হালাত অবস্থান কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতেরা, এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না। কোন আল্লাহর বান্দা বান্দির কবর একটা বেহেশতের বাগান হয়ে যাবে। মালিক, আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নেন। রাসূল বলেন, ও আমার উম্মতেরা, কোন নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন এসে ধরে যাবে। ওই নাফরমানকে কিয়ামত পর্যন্ত জাহান্নামের আগুন উঠাইয়া পড়তে থাকবে। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা, কোন নাফরমানের কবরের মধ্যে 99 তিন্নিনান লাউ নুফিকা ফিল আরদি মা আনবাতাত খাদরা। আল্লাহ রাসূল বলেন, কোন নাফরমানের কবরের মধ্যে একটা না, দুইটা না, 99টা বিষাক্ত সাপ জমা হয়ে যাবে। সবাইকে মাফ করে দিন। কিয়ামত পর্যন্ত নাফরমানকে ঠোকরাইতে থাকবে। ওই সাপ কেমন বিষাক্ত হবে আল্লাহ! দুনিয়ার দিকে মুখ করিয়া ফুট যেত, দুনিয়ার ভিতরে কোনো গাছতলা তরুলতা মাথা জাগাতে পারত না। এই যে আমার ভাইদেরকে বলবো, দুনিয়াদার পাগল আমার বাবারা,
দুনিয়ার কাজে একবারে যদি কেউ ফেল করো, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। খোদা না খাস্তা, খোদা না খাস্তা, একবার যদি কেউ কবরে যাইয়া ফেল কইরা ঠইয়া বস, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, কবর প্রতিদিন তোমাকে আমাকে ডাক দেয়, অর্থাৎ তোমাদেরকে ডাক দেয়। এই আব্দুল করিম ও রহিমা খাতুন, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল জুর। ও আব্দুল করিম, আমি একাকির ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকামাকড়ের ঘর। বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান কার কখন কোন সময় কীভাবে ডাক আসে তোমারও জানা নাই, আমারও কিন্তু জানা নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপর অন্ধকার কবরে যাইয়া শো। কবরে যে পরিচয় দাও, আমি চরমুনার মুরিদ, অমুক দলের লোক, এই পরিচয় কিন্তু কবরে চলবে।